সব সিনেমা হলেই চলছে, শুধু এখানে এই সমস্যাটা হচ্ছে। এটা হয়তো ওনাদের কোনো পলিসি হতে পারে। আপনারা কিন্তু কামিং সুন দিয়ে হলেও তো আপনি বিভিন্ন জায়গায় পোস্টার লাগাচ্ছেন, তো আপনি কামিং সুনেও প্রিন্সের পোস্টার নেই। তো আসলে এগুলো বললে আসলে অনেক কিছুই বলা হয়। ঈদের 3টা দিন বন্ধের দিন সবাই হুমড়ি খেয়ে আসে এবং প্রচুর মানুষ এসছে মানে প্রিন্স সিনেমাটা দেখার জন্য। সো এইটার ক্ষতি আসলে অপরিণীয়, এটা আসলে পূরণ করা সম্ভব না। সো আমরা একটু বিশ্বাস আছে যারা মেগাস্টারকে পছন্দ করেন, যারা মেগাস্টারের সিনেমাকে পছন্দ করেন, এই ধরনের মানুষগুলো অবশ্যই আসবে এবং এখনও যদি সিনেপ্লেক্সে সিনেমা চলে তারা অবশ্যই আসবে, আমরা এটুকু বিশ্বাস করি। এটা হয়তো ওনাদের কোনো পলিসি হতে পারে, কিন্তু আমার একটাই কথা যে ঠিক আছে, নানাবিধ কারণে হয়তো সিনেমাটা চলছে না, হ্যাঁ ঠিক আছে মেনে নিলাম, কিন্তু আপনাদের এইটুকু তো বোঝা উচিত যে আপনারা কিন্তু কামিং সুন দিয়ে হলেও তো আপনি বিভিন্ন জায়গায় পোস্টার লাগাচ্ছেন, তো আপনি কামিং সুনেও প্রিন্সের পোস্টার নেই। তো আসলে এগুলো বললে আসলে অনেক কিছুই বলা হয়। সো এগুলো নিয়ে আমরা কালকে হয়তো ডিটেলস কথা বলবো। এইরকম যদি চলতে থাকে আসলে মানুষ, নতুন নতুন প্রডিউসাররা বা ডিরেক্টররা আসলে এখানে এসে আদৌ কাজ করতে পারবে কিনা, আমাদের ইন্ডাস্ট্রিতে আসলে আদৌ নতুনদের জন্য সেই জায়গাটা থাকবে কিনা, আরও অনেকগুলো প্রশ্ন থাকবে। তো সেগুলো সব কিছু নিয়েই হয়তো আমরা ডিটেলস কালকে কথা বলবো। তো আজকে পর্যন্ত আমরা দেখি সিচুয়েশনটা কি হয়। ডে বাই ডে আসলে জিনিসটা আমাদের মানে ভয়ঙ্কর খারাপের দিকে যাচ্ছে। না, আমি শুধু এটুকু বলবো যে সিনেপ্লেক্স ছাড়াও মানে ঢাকায় অনেকগুলো সিনেপ্লেক্স আছে, মানে স্টার সিনেপ্লেক্স ছাড়াও। সো আপনারা আপাতত যে 2-3 দিন মিস করেছেন, ওই 2-3 দিন আমি বলবো যে বা আজকেও শো আছে, এর বাইরেও আপনারা গিয়ে অন্যান্য হলগুলোতে দেখতে পারেন। আর এমনিতে সবচেয়ে ভালো খবর হচ্ছে যেটা সিঙ্গেল স্ক্রিনে বেশ ভালো চলছে। গতকালকে প্রচুর শো হাউসফুল হয়েছে, প্রচুর দর্শকের রেসপন্স এবং ডে বাই ডে সেটা বাড়ছে। সো এটা তো সিঙ্গেল স্ক্রিনের দর্শকদের জন্য, যারা মাল্টিপ্লেক্সে দেখেন বা সিনেপ্লেক্সে দেখেন ওনাদের জন্য এটুকুই বার্তা থাকবে যে হোপফুলি এটা মানে আজকে থেকে এটা সমাধান হয়ে যাবে। সো আমরা এখনও আশাবাদী। তো বাকিটা আসলে কালকে বুঝতে পারবো যে আজকে ওভারঅল ওরা আসলে কি ডিসিশন নেয়, সেটার উপরে ডিপেন্ড করে আসলে আমরা কালকে বলতে পারবো। না, এখানে ওনারা টেকনিক্যাল প্রবলেম বলছে। তো টেকনিক্যাল প্রবলেমটা আসলে এটা এমন একটা ওয়ার্ড, সেটাকে আপনি আসলে খণ্ডাতে পারবেন না বা এটাকে আপনি কিছু বলতে পারবেন, যেহেতু আমরা টেকনিক্যাল লোক না। তো আপনি যখন বলবেন যে একটা টেকনিক্যাল প্রবলেম, ঠিক আছে, 1বার 2বার 3বার আমাদের টেকনিক্যাল প্রবলেম হতেই পারে, কিন্তু রিপিটেডলি আসলে এই প্রবলেমটা বা কালকে আমরা একসাথেই দেখলাম, রাতে চলেও গেলাম ঠিকঠাক, তারপরে সকালবেলা এসে, তাহলে এগুলাতে না অনেক কিছু করে আমরা কাউকে আসলে দোষারোপ করতে চাই না। তো আজকে পর্যন্ত ওভারঅল সিচুয়েশনটা দেখে আমরা আসলে বুঝবো। এই মুহূর্তে কাউকে দোষ দেওয়ার মতো আমি মনে করি যে এখনো সময় আছে। সো আজকে কি হয় সেটার উপর ডিপেন্ড করে আমরা কালকে আসলে ফাইনাল বিষয়টা আলাপ। সো হোপফুলি এখন পর্যন্ত আমি তাদের উপরে বিশ্বাস রাখতে চাই। আজকে তো একটা শো দিয়েছে, আরও একটা শো দেওয়ার কথা বলেছে। তো কালকে থেকে যদি স্বাভাবিক হয়ে যায় তাহলে বিষয়টা স্বাভাবিক থাকবে, নয়তো আমাদের আসলে আমাদের দিক থেকে হয়তো অন্তত কিছু বলতে হবে আমাদের মিডিয়া কর্মীদের কাছে বা আমাদের সংবাদ মাধ্যমে। একটা সিনেমা এইভাবে যাবে না, চলবে না এরকম একটা স্বাধীন দেশে, বা এখানে নানা ধরনের ইস্যুস তৈরি হবে। সো এটা আমরা আসলে কামনা করি না, এটা আমাদের জন্য কাম্য না। সো তারপরেও এখন যেহেতু আপনি একটা ওয়ার্ড ইউজ করে ফেলছেন যে টেকনিক্যাল ইস্যুস, সো এইখানে আসলে আপনাকে চুপ থাকতে হবে, কিছু বলার সুযোগ নেই। সো আজকে পর্যন্ত আমরা দেখি ইস্যুটা আসলে কী, এবং কালকে আমরা আসলে বলতে পারবো যে ইস্যুটা আসলে কী ছিল।